এই রে, এবার কি হবে? হে রাধা মাধব, তুমি তিশিকে বাঁচাও। এবার বুঝবে ঠেলা, আমার ছেলের গায়ে হাত দেওয়া না। দেখেছো আম্মা, ও খালি আমাকে মারে। এই তুই মিথ্যা কথা বলিস কেন রে? আমার সামনে একদম মিথ্যা কথা বলবি না। ও মা, তুমি তো বলো ওর কথা শুনতে। এই তো দেখছি ওর কথা শুনলেও তোমরা আমায় বকছো। এ বাড়িতে আমার নাতির গায়ে কেউ কোনোদিন হাত দেয় না। আর তোর এত বড় আসপাদা, তুই কাল এসে আমার নাতিকে মারছিস? তুই এই গিরিবালাকে চিনিস না নাথ বউ? প্রয়োজনে আমি কতটা শক্ত হতে পারি তোর কোনো ধারণা নেই। ভেবেছিলাম বৌভাত পর্যন্ত তোকে কিচ্ছুটি বলবো না, কিন্তু তুই দেখছি ভালো কথার মেয়েনস। ও মা, তুমি আমায় বকছো কেন? ওই তো বললো কান ধরতে। ও বললো? হ্যাঁ তো, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ওদের জিজ্ঞেস করো। কি হলো বলো, ও আমায় কান ধরতে বলেছে তো। তুই ওদের সাক্ষী মানছিস? তোর কি মনে হয় ওরা আমার উপর কথা বলবে? বেশ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ওকে জিজ্ঞেস করো। এই, তুই সত্যি করে বল, তুমি ওকে কান ধরতে বলেছিস কিনা? সেটা তো আমি তোর কান ধরতে বলেছিলাম। সে তো তুই কিছুই বলিসনি, তুই শুধু বলেছিস কান ধরতে, আমি তাই তোর কান ধরেছি। খুব শিয়ানা না তুই? না বুঝে শুনেই অমনি তোর স্বামীর কান চেপে ধরলি। এবার তো তোকে আমি ছাড়বো না কিছুতেই। বেশ হয়েছে, খুব পর বেড়েছিল। এবার ঠেলা বোঝ। কি হলো অভিষেক, ওই ভদ্রলোক কিছু বললো? দেখো রাশি, তুমি যতটা ইজি ভাবছো ব্যাপারটা কিন্তু ততটা ইজি নয়। কেন? তুমি তো বলেছিলে শহরের চারদিকে পুলিশ রয়েছে, জগাকে পাগলের মতো খুঁজছে, তাও কোনো ক্লু পাচ্ছ না? না সেরকমটা না, ক্লু আমরা পেয়েছি। দেখো, লোকটা যা ইনফরমেশন দিয়েছিল সেই অনুযায়ী জগার যা ডেরা ছিল সেগুলোতে আমরা রেড করি, আর সেখান থেকে আমরা লালটুকে অ্যারেস্ট করি। লালটু? ইয়েস, তুমি ওকে জগার রাইট হ্যান্ডও বলতে পারো। হ্যাঁ, তো সে কিছু বললো? কিছু মানে আমার অপুকে কোথায় নিয়ে গেছিল, কোথায় রাখা হয়েছিল, কিছু জানতে পারলো অভিষেক? ও এখন কোথায় আছে? না, এখনো কিচ্ছু বলেনি। দেখো, এরা অনেক অনেক বেশি প্রফেশনাল, এরা এত তাড়াতাড়ি মুখ খোলে না। অভিষেক, আমি এক্ষুনি একবার ওর সাথে কথা বলতে চাই, এক্ষুনি আমাকে প্লিজ নিয়ে চলো। হ্যাঁ নিশ্চয়ই, সেই জন্য তো তোমাকে এখানে ডেকে আন। দেখো, একমাত্র তুমি জানো যে অপরাজিতা কিরম ভাবে কিডন্যাপ হয়েছিল, আর তার জন্য তোমার হেল্পও চাই। চলো। হ্যাঁ চলো। 1 মিনিট। তবে একটা কথা, দেখো তুমি এখনো অনেকটা উইক, তুমি ওখানে গিয়ে খুব একটা এক্সাইটেড পড়ো। শিওর। চলো চলো। মা, ওকে শাস্তি দিন, ওকে এমন শাস্তি দিন যাতে অর্জুনের গায়ে আর কোনোদিনও হাত না তুলতে পারে। দিন ওকে শাস্তি। শাস্তি তো ওকে আমি দেবই। কে জানে মেয়েটার কপালে আবার কি আছে। যা, আমার দাদু ভাইয়ের পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চা, যা। কিন্তু তুমি যে বললে আজ আমায় কোনো শাস্তি দেবে না। ও, সে বলেছিল, তবে তুমি যে আমার মাথা উঠে নৃত্য করবে আর তোমায় আমি কিচ্ছুটি বলবো না, তা তো হয় না বাচ্চা। যাও, আমার দাদু ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাও, যাও। না, আমি কিছুতেই ওর পায়ে ধরে ক্ষমা চাইবো না। তুই আমার কথা না বলছিস? জানিস এর ফল কি হতে পারে? আমি দোষ না করে শুধু শুধু কেন শাস্তি পাবো বলো? হাই রে, স্বামীর পায়ে মাথা ঠেকে প্রণাম করাটা কি শাস্তি হলো? হ্যাঁ, কিসের শাস্তি এটা? শুধু আজ নয়, আজ থেকে, এখন থেকে তুই যখনই কোনো অন্যায় করবি আমার দাদু ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবি, বুঝেছিস? আর ও যদি কোনো ভুল করে তাহলে ও আমার পায়ে ধরে ক্ষমা চাইবে তো?
স্যার আমি সত্যি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন, যেতে দিন স্যার আমায়। আমি এই লাইন অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, বিশ্বাস করুন স্যার। চুপ! আর একটাও বাজে কথা না। উনি যা জিজ্ঞেস করছে সেটার উত্তর দে। আমার মেয়ে অপরাজিতা কোথায়? এত বড় আসপর্দা তোর? তোর স্বামী তোর পা চবে? তোর মা বাবা কি তোকে কোনো শিক্ষাই দেয়নি? মেয়ের শিক্ষে না থাক, বুদ্ধির ধার আছে 16 আনা। তিশি, তিশি জেদ করে না, দেখছো না আম্মা রেগে আছে। আম্মা যেটা বলছে সেটা করো, ঠিক আছে? যাও যাও তিশি। লক্ষ্মী মেয়ের পাড়া থাকবে, বড়দের কথা তুলবে, সবাইকে যত্ন করবে। তিশি যাও। কে রে নাথবউ, উনি কথাটা কানে যায়নি? আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। সব অন্যায়ের ক্ষমা হয় না। তুমি যা করেছো তার জন্য আমি কেন, স্বয়ং রাধা মাধব তোমাকে কখনো ক্ষমা করবেন না। ওইটুকু একটা বাচ্চা কি দোষ করেছিল? কি অন্যায় ছিল ওর? কয়েকটা টাকার বিনিময়ে ওইটুকু একটা বাচ্চার জীবন তোমরা এভাবে নষ্ট করে দিলে? আমি কিছু জানি না ম্যাডাম। সব জানো তো। বলো আমার মেয়ে কোথায়, বলো আমার মেয়ে কোথায়? আমি কিছু জানলে তো বলবো। দেখো, এখনো কিন্তু খুব একটা দেরি কিছু হয়নি, আর দেরি হয়ে গেলে কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবে। বল, আমার মেয়েকে সেদিন কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? জগা আমার মেয়েকে নিয়ে কোথায় গেছিল? দেখো, তুমি যদি চুপ করে থাকো তাহলে কোনো লাভ হবে না, বরং তুমি যদি আমাকে সত্যি কথাগুলো বলো তাহলে তাহলে আমি কথা দিচ্ছি তোমার শাস্তি কিছুটা কম হলেও হতে পারে। চুপ করে থাকো না, আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি, বলো আমার মেয়ে কোথায়? বলো জগা ওকে নিয়ে কোথায় গেছিল? দেখো, চুপ করে থাকবে না, খুব খারাপ হয়ে যাবে। বলো আমার মেয়ে কোথায় আছে এখন? রাশি, বলো আমার মেয়ে কোথায়? কি হচ্ছে এটা? কি তুমি আমাকে প্রমিস করে যে তুমি এক্সাইটেড হবে না, তাহলে কেন এসো? তাহলে কি করব? আর কি করব আমি? তুমি তো জানো 7 বছর ধরে আমি ওকে ছাড়া কিভাবে কাটিয়েছি। তুমি ওকে জিজ্ঞেস করো অভিষেক, ওকে জিজ্ঞেস করো আমার মেয়ে কোথায়, কারণ আমার সত্যিটা জানা খুব দরকার। রাশি, এদেরকে ভালোভাবে বোঝালে এরা বোঝে না। এরা যে ভাষাটা বোঝে এদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে। তুমি ঠিকই বলেছ, আমারই ভুল। যারা ওইটুকু একটা বাচ্চার ক্ষতি করতে ভাবেনি তো ভালো, তাদের কাছে একজন মায়ের চোখের জলের দাম কি হবে? যা করার তুমি করো, যেভাবে হোক ওর কাছ থেকে সত্যিটা জানো যে আমার অপু কোথায় আছে। আমি শুধু আমার অপুকে ফেরত চাই, ব্যাস। কনস্টেবল, আপনি আপনার প্রসেস শুরু করুন। ও যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ ওকে জলের একটা ফোঁটাও দেবেন। রাশি, চলো। না স্যার, যাবেন না স্যার, স্যার যাবেন না স্যার, না স্যার আপনি যাবেন না স্যার, না স্যার যাবেন না স্যার, আমি সব সত্যি কথা বলছি স্যার, স্যার আমি সব সত্যি কথা বলছি স্যার।
সিঁদুরটা দে। মঞ্জু, আয় মঞ্জু, খাবারটা আন রে। বলি ভাত কাপড়ের থালা খান সাজিয়েছে কে? আমি সাজিয়েছি। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। এমন সুন্দর ভাত কাপড়ের থালা আমি কোনোদিন দেখিনি। বলি তোমার মতন কিপ্টে শাশুড়ির পক্ষে এমন থালা সাজানো সম্ভব, বুঝলে? কেন মা, আমি কি দিইনি ওখানে? তুমি জানো না যে এই থালায় সোনা যায়? তোমার বিয়ের সময় আমার বড় খোকা তোমাকে ভরি ভরি সোনা দিয়েছিল, সেগুলো তুমি ভুলে গেলে বুঝি? না মা, আমি ওখানে সোনাটা দিতে ভুলে গেছিলাম। আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও, হাত কান দেখি। এই দুটো দাও দেখি, দাও, খুলে দাও। কেন মা? মা, ভাত কাপড়ে তাহলে দিতে হবে না, খোলো। মা আমি 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 বলছিলাম যে তুমি কোনো কথা বলবে না বাচ্চা, এবার থেকে যা বলার আমি বলবো। খোলো। মা, বলছিলাম যে আমি আমার হাতের চুড়ি কটা খুলে দেব। বাবা, ছোট বৌমা দেখছি আজকাল অনেক কথা বলছে। ছোট কাকার সাথে কথা বলতে হবে। সে কি শাসন টাসন করা ওকে ছেড়ে দিল না কি, কে জানে? এই বউকে খুব শিগগিরই আমায় এই বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে এ আমায় এখানে এক দণ্ড তিষ্ঠাতে দেবে না। আজ আমার স্বাদের পালাখানা নিয়ে নিচ্ছে, কাল তো পুরো সিন্ধু উজাড় করে নিয়ে নেবে। সেই দিনটা আমি কোনোদিন ভুলবো না ম্যাডাম। আমাদের বলা হয়েছিল যেইভাবেই হোক না কেন ওই বাচ্চাটাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে। বস, পুলিশ! সারা শহরে পুলিশ ছড়িয়ে পড়েছিল, জগাদাকে খুঁজছিল। তারপর কি হলো? জগা আমার অপুকে নিয়ে কোথায় গেছিল? হ্যাঁ, জগাদা সেই রাতে আপনার বাচ্চাকে নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে গেছিল। কোথায় পালিয়ে গেছিল? তা ঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে যতটুকু শুনেছি যে জগাদা ওই বাচ্চাটাকে নিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিল। তারপর এই 7টা বছর কোথায় আছে, কিভাবে আছে, তা কিছুই জানি না ম্যাডাম। কিন্তু 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 কি কিন্তু কি বল? জগাদার কাছে আপনার মেয়েকে একেবারে শেষ করে দেওয়ার অর্ডার ছিল। কি হলো? এরকম দেরি হইলো কেন? হলো, তালা দাও। কি হলো? দাদু ভাই, আস। দাদু ভাই, এই হলো ভাত কাপড়ের থালা, তুমি বউয়ের হাতে তুলে দেবে, কেমন? আয় মেয়ে, আয়, উঠে আয় তাড়াতাড়ি। দাদু ভাই, এবার বলো দেখিনি, এই ভাত কাপড়ের থালা নিয়ে আমি তোমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিলাম। না তোল, আয়, এই যে। না, আমি ওকে এত কিছু দেবো কেন? আরে বাবা, এগুলোই তো ভাত কাপড়ের নিয়ম। ও আমাকে খুব মারে, আমি ওকে এত কিছু দেবো না, দিতে হবে না। যা, আমার এগুলো চাই না, এগুলো তুই তোর কাছেই রাখ। আবার আবার মুখে মুখে কথা? একটু আগেই না তুই ওর পা ধরে প্রণাম করে ক্ষমা চাইলি, ফের কথা বলছিস? দাদু ভাই, তোমার বাবা কাকারা তো এই
এইভাবেই ভাত কাপড়ের নিয়ম পালন করেছে। এবার যে তোমার পালা, দাও। তিশি তিশি জেদ করে না, একটা সামান্য নিয়মের জন্য শোনা এরকম করতে নেই। ওটা নিয়ে নাও, নাহলে কিন্তু আবার ক্ষমা চাইতে হবে। এবার বলো, আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলুম। আজ থেকে আমি তোর ভার ভার না, ভরণ পোষণের দায়িত্ব। ভরণ পেশন। না না দাদু ভাই, ঠিকই বলেছিস অর্জুন, পেশন ছাড়া আর কি। এবারের বউ হওয়া মানে তো প্রতিদিন একটু একটু করে পিষে মরা। অনেক হয়েছে। এবার বল, শুধু বল, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। দে। আজ থেকে আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। উলু দাও, শাক বাজাও। আজ থেকে আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মা কোথায় গো? মায়ের বাতের ব্যথাটা একটু বেড়েছে, তাই ঘরেই আছে। আমি বললাম যে বাইরে আজকে আর এসে হাঁটাহাঁটি করতে হবে না। ও, নাতু আপনি খাবার দিচ্ছে? হ্যাঁ, তোমার মা তদারকি করছেন না? ব্যথাটা তাহলে নিশ্চয়ই একটু বেশি বেড়েছে। শোনো না বাবা, বলছিলাম একটু গরম তেল মালিশ করলেই তো হয়। তা আমি তোমার ছোট মামাকে বলি নাকি? আচ্ছা ভাতটা এখনো মঞ্জু, একটা কাজ যদি সময় মতো হয়েছে। রাখ। যা তিশি, সবাইকে খাবারগুলো বেড়ে দে। দিদি, আমি বলছিলাম কি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ভাতের হাঁড়িটা ধরে তিশিকে একটু সাহায্য করে দিই না। মানে ওটা তো খুব গরম আর ভারী, ও শাড়ি পরে না একা পারবে না, তাই বলছিলাম যে। হ্যাঁ, ওই ছোট বৌমা ঠিকই বলেছে বড় বৌমা। হ্যাঁ, এতটুকু মেয়ে, ও যেভাবে পারে দিক না। আসলে নিয়ম রক্ষাটুকু হলেই তো হলো, তাই না? পারবে না আবার কি? পারতে তোকে হবেই। কি পারবি না? দিদি, ও তো ছোট, ও কি করে পারবে? চুপ। নিয়ম কানুন নিয়ে ছেলে খেলা মা একদম পছন্দ করেন না। আর মা বলেই দিয়েছেন আজ তিশি সবাইকে খাবার দেবে। তুই কি বলছিলিস বয়সের কথা? ওর মতো বয়সেই আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আর 50 জনের হাড়ি আমি একার হাতে ঠেলেছি। এটা তো সামান্য খাবার দাবার। সে তো ঠিকই বাপু, যেটা নিয়ম সে তো মানতেই হবে, না হলে তো বাড়ির অকল্যাণ হবে গো। কি পারবি না? খুব তো ছোট মুখে বড় বড় কথা বলতে পারিস। পারবো না কেন? তুমি একবার দিয়েই দেখো না। তবে মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছো, পারতে তো তোমাকে হবেই। যাও, সবাইকে খাবার দাও। আজ আমিও দেখি তুই কিরকম ঘরের কাজ শিখে এসেছিস। আচ্ছা, তুমি এইখানে রাখো, এই তো বাহ। আমার কান ধরা
আমার সামনে? এবার তোর মজা দেখাচ্ছি, দাঁড়া।